Assalamualaikum everyone, welcome back again with our new video স্বপ্ন সাশ্রয়ী প্যাক। আজকে আমরা স্বপ্নের গরুর মাংসের সাশ্রয়ী প্যাক নিয়ে ভিডিও করছি অ্যান্ড এটা আজকে আমরা রান্না করে ট্রাই করব। যেখানে থাকছে 200 গ্রাম গরুর মাংস, প্রায় 10 পিসের মতো, অ্যান্ড থাকছে 100 গ্রাম আলু। তো চলেন আমরা এটা আজকে রান্না করে দেখব যে এটা দুইজন মানুষের পরিবারের জন্য আসলে কতটুকু সাশ্রয়ী হয়। তো আগে আমরা মাংসটাকে ধুয়ে নিব অ্যান্ড আলুটাকেও ধুয়ে নিব ভালো করে, স্বাভাবিক পরিষ্কার করে খেতে হবে। মাংস আর আলু ভালো মতো ধুতে ধুতে আপনারা এই ফাঁকে চলে যান চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন চলে যান পেজের ফলো বাটনে। অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে রাখবেন যাতে এরকম নিউ রেসিপি কুক শেফদের ভিডিও আপনারা রেগুলার দেখতে পারেন, কারণ আমরাও নতুন রান্না শিখছি অ্যান্ড অবশ্যই ভুল ত্রুটি কিছু থাকলে আমাদের অবশ্যই টিপ দিয়ে দিবেন। তো চলেন আমরা এখন মশলা মাখামাখিতে চলে যাই। মাংসটাকে সুন্দর মতো যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি, আর আলাদা কোনো পাত্রে নিচ্ছি না। আমি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি অ্যান্ড পেস্টের সাথে আমি কিছু আদা রসুন গুঁড়া অ্যাড করেছি, যেটা আমি পানির সাথে মিক্স করে নিয়েছিলাম। তো পরে বাকি মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে জিরা গুঁড়া আছে, গরম মশলা আছে, হলুদ গুঁড়া আছে, মরিচ গুঁড়া আছে, আর ধনিয়া গুঁড়া আছে। আমি এই পাঁচটাই অ্যাড করেছি, আপনারা চাইলে অন্যটাও অ্যাড করতে পারেন। সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। অবশ্যই আপনাদের স্বাদ মোতাবেক দিবেন, কেউ কম বেশি খেলে সেই অনুযায়ী দিবেন। লবণ অ্যাড করে দেওয়ার পরে আমরা আমাদের গোটা মশলা অ্যাড করে দিব, যেখানে আমি যেহেতু মাংসের পরিমাণ খুব কম, এই জন্য আমি মশলা খুব কম নিয়েছি। এখানে তেজপাতা নিয়েছি একটা, এলাচ নিয়েছি দুটা, লং নিয়েছি দুটা, আর একটা হাফ আমি দারচিনি ভেঙে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। অ্যান্ড এখানে আমি হাফ কাপের থেকেও সামান্য কম পেঁয়াজ নিয়েছি, খুবই বারিক একদম চিকন করে কেটে নিয়েছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কিভাবে কেটে খাবেন। তো পুরোটা মশলা আমি একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাংসে ভালো মতো মশলা মাখিয়ে নিয়ে এর মধ্যে আপনারা যদি চান ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারেন ঘন্টাখানেক, কিন্তু আমি ইনস্ট্যান্টই ট্রাই করবো। ইনস্ট্যান্টই আমি এখানে তেল মাখিয়ে নিব। এখন তেলের পরিমাণটা আসলে মাংসের উপরে ডিপেন্ড করে। তো যেহেতু এখানে মাংসের পরিমাণ কম, প্লাস এখানে তেলের মাংস আছে 2-1 পিস, এই জন্য আমি খুব কম কম পরিমাণে তেল নিয়েছি। এখানে অলমোস্ট 50 থেকে 60 ml পরিমাণ আমি তেল নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো নিতে পারেন। তো তেলটা দিয়ে পুরো মাংসটা মাখিয়ে নিব। ভালো করে মিক্স করতে হবে যাতে তেল এন্ড মশলা মাংস সব একত্রে ভালো মতো মিশে যায়। তো এখানে মাখানো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট স্টেপে চলে যাব, যেটা হচ্ছে এখন আমরা কিচেনে যাব। সো লেটস গো। কিচেনে আসার পরে আমি চুলার জালটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখেছি। যেহেতু মাংসের পরিমাণ কম, আমি বারবার রিপিট করছি, আমাদের বেশিক্ষণ সময় লাগবে না অ্যাকচুয়ালি রান্না করতে। তো সবসময় একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, প্লাস তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। তো এখানে আমি প্রায় 3-4 মিনিটের মতো সময় দিব। 3-4 মিনিট আমি এরকম একটু জালে রেখে দিব। এর মধ্যেই কিন্তু মাংসের ঝোল বেরোয় আসবে, মাংসের যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু ছেড়ে দিবে, আর ওইটা দিয়ে আমাদের মাংস কষানো হয়ে যাবে। যেহেতু মাংস পরিমাণ কম, স্বাভাবিক মাংস অলমোস্ট সিদ্ধ হয়েও যাবে, হাফ সিদ্ধ হয়ে যাবে কষানোতেই। তো চলেন, কিছুটা পানি বের হয়ে যাওয়ার পর যে পানিটা একটু শুকিয়ে যাবে, তেলটা উঠে আসবে, তখন আমরা একটু মাংসটা নেড়ে চেড়ে আমি এখানে রসুনের কিছু কোয়া অ্যাড করে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমার গরুর মাংসে স্পেশালি আমার রসুন আস্ত খেতে খুব পছন্দ। এই জন্য আমি গরুর মাংসের যখন পানিটা ছাড়বে সেটার মধ্যে আমি রসুনটা অ্যাড করব। আপনারা চাইলে এর আগে মাখানোর প্রসেসের মধ্যেও রসুন অ্যাড করতে পারেন, যার যার ইচ্ছা অনুযায়ী বা টেস্ট অনুযায়ী। আমি এখানে কিছুক্ষণ রসুনটাকে একটু নরম হতে দিব, এই জন্য আমি এখানে আরো 2 থেকে 4 মিনিট সময় নিব, এটাকে আমি ঢেকে রাখবো। সো আই এম ব্যাক আফটার 5 মিনিটস। 5 মিনিটস পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। কারণ আমি ভেবেছিলাম ঝোলটা একটু বেশি রাখবো, কিন্তু আমার হাজবেন্ড আসলে আজকের মাংসের ঝোল খেতে চাচ্ছে না, সে চাচ্ছে একটু ভাজা ভাজা করে, যেন খুবই কম ঝোল দিয়ে আমি মাংসটা রান্না করি। এই জন্য আমি একেবারেই শুকিয়ে ফেলেছি অ্যান্ড অনেকটাই ভাজা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে মাংসটা এপিঠ থেকে ওপিঠ করে দিব, যাতে উল্টো পিঠটাও ভাজা ভাজা হয়ে যায়। আপনারা যদি চান এক্ষেত্রে ঝোল একটু বেশি রাখতে, তাহলে আপনারা একটু ভাজা ভাজা কম করবেন, ঝোলটা আরো বেশি থাকা অবস্থায় হচ্ছে পানি অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, এখানে অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে আলু অ্যাড করে দেব, যে আলুটা আমরা কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটাই আমরা এখানে অ্যাড করে দেব। আমি আলু অ্যাড করার পরে কিছুক্ষণ এখানে আলুটাও ভাজা ভাজা করব মাংসের সাথে, যাতে ভুনাটা খেতে খুব মজা লাগে। অ্যাকচুয়ালি আমার কাছে একটু ভাজা ভাজা করকরা হলে ভাল লাগে, খুব বেশি নরম মতো একটা পছন্দ হয় না, খুব বেশি ঝোলের তরকারিও কিন্তু ভালো লাগে না। কষানো মাংস সবসময় ঝোল কম হলেই মজা লাগবে।
তো আমি মাংসটার সাথে আলুটা মিক্স করে এখানে কিছুক্ষণ ভাজা হতে দিব। আলু কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে সিদ্ধের জন্য পানি অ্যাড করার পালা। পানির যে পরিমাণ সেটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা যদি ঝোল ঝোল করে রান্না করতে চান পানির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যদি আমার মতো ভুনো খেতে চান তাহলে পানির পরিমাণ কমিয়ে দিবেন। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, 1 কাপের থেকে একটু কম বেশি হবে। 1 কাপের মতো পানি অ্যাড করেছি, অ্যান্ড এই পানিটা কিন্তু আমি একেবারেই শুকিয়ে ফেলবো। একটু ভালো করে মিশিয়ে দিব পানির সাথে তার মশলাগুলো। এর মধ্যে বলে দিই, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা নতুন আর কি কি রেসিপি ট্রাই করতে পারি। ওকে, সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট পার্ট। দেখেন এত সুন্দর একটা কালার এসে পড়েছে অলরেডি। আমি কিন্তু বেশিক্ষণ টাইম নিইনি, জাস্ট 5 মিনিট সময় দিয়েছিলাম আমি পানি দেওয়ার পরে। এরপরে দেখেন কালার কিন্তু এসে পড়েছে। আপনারা যদি চান এই অবস্থায় যদি আপনাদের মাংস সেদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু এই অবস্থায় উঠাই ফেলতে পারেন। যদি আপনারা ঝোল রাখতে চান, যেহেতু আমি ঝোল রাখতে চাচ্ছি না কারণ আজকে একটু গ্রেভি একটু ঘন আর শুকনো করে মাংস রান্না ট্রাই করতে চাচ্ছি যে কিরকম হয়, আমি একেবারে ঝোল শুকিয়ে ফেলবো। তো আমি প্রত্যেক 5 মিনিট পর পরই কিন্তু ঢাকনা উঠিয়ে চেক করছি যাতে একেবারে পুরো না মানে পোড়া না লেগে যায়। তো বারবার অবশ্যই চেক করতে হবে। তো ঝোলটা আমার মন মতো হয়নি, আমি আরেকটু ঝোল শুকাবো। তো আমি আর 5 মিনিটের মধ্যে এখানে রাখবো। রাখার পরেই এটা আমি উঠিয়ে ফেলবো। এসে পড়েছে আমার কাঙ্ক্ষিত কালার অ্যান্ড কাঙ্ক্ষিত গ্রেভি। সো আমার রান্না অলমোস্ট শেষ, এখন আমাদের খাবার পালা। আমরা এখন চলে যাব পরিবেশনে। তো গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস, দেখা যাক টেস্ট কিরকম হয়েছে। আশা করি ভালো হয়েছে। অ্যান্ড পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই জানাবেন যে এই পরিমাণে আসলে দুজন মানুষের পরিবার কি একদিনের খাবার কমপ্লিট করতে পারে কিনা। আমার ক্ষেত্রে মনে হয়েছে পারবে যদি একটু কম পরিমাণে খাই। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।